মিউ ব্রাশ করিয়ে দিচ্ছে বাবাকে। এই মাথা নাচছে। দেখলে মিউয়ের কাণ্ড। আমরা ওকে ব্রাশ করাবো কি, পারলে ওই আমাদের ব্রাশ করিয়ে দেয়। ওটা ছিল মিউয়ের কাল রাতের একটা মুহূর্ত। গত রাতে 12টার সময় কেক স্ম্যাশ করে প্রায় স্নান করাতে হয়েছিল ওকে। আজ মিউয়ের জন্মদিন, আমাদের প্যারেন্টহুড আর আমার মাতৃত্বেরও প্রথম জন্মদিন। এখন সকাল 9টা মতো বাজে, মিউ এখনও ঘুম থেকে ওঠেনি। আমি ঘরে ঠাকুরকে একটু পায়েস প্রসাদ দিয়ে আর ধূপদীপ জেলে পুজো দিয়ে দিলাম। মিউয়ের 1 বছর পূর্ণ হওয়ার এই শুভ দিনটা শুরু করলাম এভাবে। মিউ ঘুম থেকে উঠলে রেডি করে নিয়ে বেরোবো, তার আগে চটপট রেডি হয়ে নিই নিজেরাও। মিউয়ের বার্থডে, আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। এই যে বার্থডে গার্ল, মিউয়ের ফার্স্ট বার্থডে। ওর জুতোও আছে, জুতোটা রেস্টুরেন্টে গিয়ে পরাবো। কেমন? চলো। এখন দুপুর প্রায় 12টা মতো বাজে। আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের সেই ভেন্যুর দিকে, যেখানে কালকে ডেকোরেশন করে এসেছিলাম, আগের ব্লগে দেখিয়েছিলাম। মিউয়ের জামাটা কেমন হয়েছে বলো তো? এই জামাটা ইন্ডিয়া থেকে আনা। মিউ মুখে ভাতেই উপহার পেয়েছিল এটা, কিন্তু গায়ে এতদিনে ফিটিংস হলো। এরকম ঝকঝকে পার্টি ওয়্যার জামাও পরে খুব একটা কমফোর্টেবল নয়। আবার ম্যাচিং হেডব্যান্ড, জুতো সব কিনেছি, তবে জানি না ও কতক্ষণ এটা গায়ে রাখতে পারবে। তার উপরে আবার অনেকজন মানুষ একসাথে হবে, জানি না ওর মুড আজকে কেমন থাকবে। চলো দেখা যাক। আমরা পৌঁছে গেছি গোদাবরী রেস্টুরেন্টে, আমাদের পার্টি ভেন্যুতে। 2-4 জন বন্ধুও চলে এসেছে অলরেডি। তো এই হচ্ছে সেই ডেকোরেশন, আর এই দেখো টেবিলে এখন সাজিয়ে রাখলাম মিউয়ের সেই ফটো ফ্রেমটা। আর এই টেবিলেই রয়েছে রিটার্ন গিফটস, পার্টি হ্যাটস, এগুলো। এখন প্রায় দুপুর 12:30 মতো বাজে। রেস্টুরেন্টে সমস্ত গোছানো গাছানো কমপ্লিট, আর সমস্ত টেবিল চেয়ারও অ্যারেঞ্জ করে রেখেছেন ওনারা। মিউ বাড়ি থেকে ভাত খেয়ে এসেছে, এখন একটু স্ন্যাক করে নিচ্ছে। যা ভাবছিলাম, ওর মুডটা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে। দেখা যাক কি হয়। মোটামুটি সবাই চলে এলে কেক কাটিং শুরু করব। এখন সবাই মোটামুটি এসে গেছে, দুপুর প্রায় 1:30 মতো বাজে। আমি তাই সবাইকে বললাম যে একটু একটু করে স্টার্টার শুরু করতে। এইবারে কেক কাটিং পর্বটা শুরু করব। এইটা হচ্ছে মিউয়ের প্রথম জন্মদিনের কেক। কেমন হয়েছে বলো তো? এই যে যেখানটায় লিটল প্রিন্সেস লেখা আছে, ওইখানটায় ফটো কাস্টমাইজ করে লাগানো যায় বা লেখা যায় নামও, কিন্তু ফটো বা নাম কোনোটাই আমরা ছুরি দিয়ে কাটতে চাইলাম না, সেই জন্য আমরা ওখানে লিটল প্রিন্সেস লিখে দিয়েছি। এত লোকজন দেখে আর এই ঝালোর জামা পরে মিউয়ের মুড গেছে বিগড়ে, ও বাবাকে আর ছাড়ছেই না। একটা সফট জামা এনেছি, কেক কাটিংটা করে হয়তো ওর জামাটা চেঞ্জই করে দিতে হবে। এই দেখো, এই দেখো, এই এদিকে আয় রে, এই যে কেক কাটিং, ওর পাশে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিউ, হ্যাপি বার্থডে টু ইউ। প্রথম বার্থডেটা হবে, হ্যাঁ হ্যাঁ, এবার কোলে নে। এটা কি ইয়ে হয়
হ্যাঁ কত বেশি আর ঘুরে যাচ্ছে মেকআপ করে দে চাচা কত আইবো আয় এদিকে তাকাচ্ছে এদিকে এদিকে কেক 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 বেলুন দেখছে কেক 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 এত মিষ্টি আমি খাই না এটা মামা কেক এখন থেকে ডায়েট ও জানে একদম সেলিব্রিটির মতো ব্যাপার মায়ের কাছে না খেলে বাবার কাছে কিন্তু খাচ্ছে বল এই ও কেক ও এরা এদিক থেকে এই হাত দিও না তোমাকে দেবে হাত দিও না রেডি করানো কেক থেকে আমিও থাকতে পারি না চান করতে নেই কাছে গেলে আমি ইন্ডিয়া কেকটা খাওয়া হতো বন্ধুরা সাথে থাকলে আর কোনো চিন্তাই নেই, কাজও কতটা কমে যায়। এই যে কেক কাটিং করে আমি হাত মুছে টুচে চলে এলাম। এরপর সুস্মিতা দি, সুপর্ণা ওরা সবাই কেক কাটিং করে ভাগ ভাগ করে বাটি বাটি করে রেখে দেবে টেবিলে। যাই আমি বরঞ্চ একবার ওই দিকে ঘুরে আসি যেখানে সমস্ত খাবার দাবারগুলো সাজানো রয়েছে। তোমাদেরকেও একবার দেখাই মিমের প্রথম জন্মদিনে কি কি খাবারের আয়োজন রয়েছে। আমার উঠেছে ছবি বাহ প্রথমেই বলি, এখানে রেস্টুরেন্টে ইভেন্টের জন্য আলাদা করে আমরা তেমন মেনু কিছু সিলেক্ট করিনি। এই রেস্টুরেন্টে প্রতিদিনই চলে বাফে মেনু, সেই বাফে মেনুটাই আছে। ওই যে দেখলে প্লেট, চামচ, ফর্ক, নাইফ, ন্যাপকিন সব সাজানো আছে, ওখান থেকেই নিজের মতো করে সবাই নিয়ে নিয়ে খেয়ে নেবে। তাই আলাদা করে খাবার সার্ভ করারও কোনো ব্যাপার নেই। প্রচুর রকমের আইটেম আছে, তাই যার যা পছন্দ সে ততটাই তুলে নিয়ে খেতে পারবে। যেমন এইখান থেকে শুরু হয়েছে ভেজ আইটেমসগুলো, স্পিনাচ পকোড়া, চিলি মাশরুম, স্পিনাচ ডাল, ক্যাবেজ পোরিয়াল, এখানে আছে একটা টমেটো কারি, পনির ভুর্জি, সাম্বার, রসম, ভেজ বিরিয়ানি আর হোয়াইট রাইস। এই টেবিলটা থেকে শুরু হলো ননভেজ আইটেম। এখানে রয়েছে চিকেন তন্দুর আর সালাদ, আর এখানে রয়েছে কিছু অ্যাসর্টেড নান। এইখানে রয়েছে পোঙ্গল, যেটা ভাবছি মিমকে একটুখানি খাওয়ানো যাবে। আর এইখানেতে রয়েছে সাবুদানি পায়েসাম, মানে সাবুদানার পায়েস আর কি। সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো, তাই সাউথ ইন্ডিয়ান খাবার। এখানে ডেজার্ট আইটেমে রয়েছে কার্ড রাইস আর ফ্রুট কাস্টার্ড। প্রত্যেকটা আইটেমই কিন্তু বেশ টেস্টি। এইখানটা রয়েছে লেমন জুস আর মশলা টি, কাপও রাখা রয়েছে, যার যেরকম ইচ্ছে সে সেরকম খাবে। এইখান থেকে শুরু হচ্ছে ননভেজ আইটেমের মেন কোর্স। এখানে রয়েছে মশলা গোট পোলাও, আর তার পাশে রয়েছে চিকেন দম বিরিয়ানি। তার পাশে সাইড ডিশে রয়েছে ম্যাঙ্গো শ্রিম্প কারি। আর তার পাশে যে রেসিপিটা রেখেছে সেটা হচ্ছে, আমরা বাঙালি একটা রেসিপি রাখতে বলেছিলাম, সেই জন্য এনারা বানিয়েছেন মুরগির লাল ঝোল। মানে বাঙালিরা যেরকম আলু দিয়ে মুরগির ঝোল বানায় ওই রকম আর কি বানানোর চেষ্টা করেছেন। তো মুরগির লিখতে গিয়ে আবার লিখেছেন মুরগিরই, তো সেইটা নিয়ে আবার খানিক চললো হাসাহাসি। ওটা শুনতে পাইনি, মুরগিরই লাল মুরগি লাল মুরগি তাও যে করেছে তাও এটা শুনে একটু লাল ঝোল দিয়েছে আর একটু লাল শ্রিম্প ম্যাঙ্গো কারি। ওইদিকে রাখা ছিল ভেজ স্টার্টার আইটেম, এখানে রয়েছে নন ভেজ স্টার্টার আইটেম, মশলা ফ্রাইড ফিশ আর চিকেন মাঞ্চুরিয়ান। এখানে রয়েছে বিভিন্ন স্যালাড অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্টস, অনেক ধরনের চাটনি, কাস্টার্ড, স্যালাড, ফ্রামস, আচার এসব রাখা আছে। এগুলোর নাম আর আলাদা করে বললাম না।
এই ছিল আজকের বাফে মেনু। রেস্টুরেন্টের এক অংশ নর্মাল পাবলিকের জন্য ওপেন আছে, তারাও কিন্তু এই মেনুই এনজয় করছেন। আর এক অংশে হচ্ছে আমাদের ইভেন্টটা। আমাদের ইভেন্টটা যেখানে হচ্ছে তার পাশে এই জায়গাটায় বাফে সাজানো থাকে এই রেস্টুরেন্টে। এই যে এটা নবনীত হ্যাঁ সুন্দর হয়েছে। এই যে আমি ওইদিকে খাবারের ভিডিও করতে গিয়েছিলাম, আর এইখানে সুস্মিতা দি আর সুপর্ণা মিলে সুন্দর করে কেকটাকে কেটে কেটে বাটিতে বাটিতে করে আলাদা করে এখানে সাজিয়ে রেখে দিচ্ছে। যে যার ইচ্ছে মতো এসে কেক খেয়ে নেবে। ওই যে বললাম, বন্ধুরা থাকলে আর কোনো চিন্তাই নেই। আর এত লোক দেখে মিউ এত ঘাবড়ে গেছে, আর বাবার কোল থেকে একটুও নামছে না, মানে আমার কোলেও আসছে না। আর এখন এই দুপুর 2টো মতো বাজে, সবাই মোটামুটি লাঞ্চ করা শুরু করে দিয়েছে। এই রেস্টুরেন্টটায় খাবারের প্রচুর অপশান আছে যেমন দেখলে, আর খাবারগুলো বেশ ভালো রকমই টেস্টি, আর তেমন টেস্টি এই কেকটাও। মিউয়ের প্রথম জন্মদিনের কেক বলে কথা, তাই একমে থেকে আমরা ক্যাটালগ দেখে পিকচার দেখে কাস্টমাইজ করিয়েছি এই কেকটাকে। মিউ এখন এতই ঘ্যান ঘ্যান করা শুরু করেছে যে ওর একটা নরম জামা সঙ্গে এনেছিলাম, ওকে ওই চকচকে জামাটা ছাড়িয়ে এখন এটা পরিয়ে দিয়েছি। এখন একটু বাবার কোলে বসে কান্নাটা থেমেছে, আর ফ্রুট কাস্টার্ডের চামচটা নিয়ে এখন চাটাচাটি করছে। আসলে মিউ একটু বেলাতেও ওঠে, আর দুপুরে একটু ন্যাপও নেয়। আজকে একটু তাড়াতাড়িও উঠেছে, আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে, কিন্তু ওর ন্যাপ নেওয়া হয়নি, তাই আরও ঘ্যানঘ্যানে হয়ে গেছে। যাই হোক, সবাই গল্প হাসি ঠাট্টা করছে, তার সাথে মুখ চলছে সবারই, সবাই খাবার এনজয় করছে, তাই আমরাও বসে পড়লাম খেতে। একটা ছোট পিস একটা আছে, এই যে এইটা ছোট, এইটা ছোট থেকে ছোট দেখো, এই যে এইটা। আচ্ছা না না এটা নিয়ে নেবো। এই তো নাও না, এটা নাও, এই না ছোট আছে। 10 ক্যালোরি। আফটারনুন পার্টির জন্য এই রেস্টুরেন্টটার টাইমিং হলো দুপুর 12টা থেকে 3টে। এখন 2:30 মতন বাজে, সবারই খাওয়া দাওয়া শেষের দিকে। খাবারগুলো সবকটাই সবার যে খুব ভালো লেগেছে সবাই সেটা জানাচ্ছে, আর এই উপলক্ষে একজোট হয়ে সবাই খুব আনন্দও করছে। মিউয়ের প্রথম বার্থডে পার্টি জমে উঠেছে। গাড়ি নিয়ে থাকলেও মারবি না, গাড়িটাও যাবে, ওর হয়তো কিছু হবে না। গাড়ি থেকে নেমে তারপরে তোকে মারবি। আরে আমি মাছটা বুঝতে পারছি না, ছোট বাড়িতে নেওয়া হচ্ছে, বড় বাড়িতে না খেতে ভালো, রান্নাটা বেশি হয়ে গেছে। তোমার যত ভিডিও অ্যান্ড ফটো আছে সব পিকচার ক্রেডিট আমাকে দেবে, কারণ আমি যদি না ওকে ধরে থাকি তাহলে কোনো ছবি উঠবে না। এই যে সারাদিন বাবার কোলে বসে থেকে থেকে বাবাকে একটুও ছাড়েনি, অর্কর হাত ব্যথা হয়ে গেছে আজকে সারাদিন ওকে কোলে নিয়ে। এখন পার্টি শেষ, এখন ওর মুখে হাসি ফুটেছে। আসলে মিউ ফাঁকায় ফাঁকায় থেকে অভ্যস্ত, তো এতগুলো মানুষ একজোট হয়েছে, ব্যাস ওর মুড গেছে বিগড়ে। আমাদের পার্টি মোটামুটি শেষ, এখন প্রায় 3টে মতন বাজে। ডেকোরেশনে তো অনেক বেলুন ব্যবহার হয়েছিল, এখন সেগুলোকে খুলে রেখে যাচ্ছি, আর কিছু বেলুন নিজেরা সবাই বাড়ি নিয়ে যাচ্ছে, আর বাকি বেলুন বাচ্চারা বসে বসে ফাটাচ্ছে। ওরা বেলুনগুলো ফাটাতে খুব এনজয় করছে। হ্যাঁ স্যাম বাড়ি নিয়ে যাবে। ভিডিওতে উঠলো অরিত্রদা বসে বসে ফাটাচ্ছে। এইদিকে ফাটাচ্ছে। ও না, কোন দিক দিয়ে করবে করো। আমি এই কটা সুন্দরগুলো নিয়ে যায়। সুন্দর কালার। এই বাবু নিউয়ের জন্য রেখে দে, বাড়ি নিয়ে যাবে, আর পারিস না। তুমিও নিয়ে যাও, ওই তো নিয়ে নিয়ে যাও। অল্প করে দিচ্ছি নিয়ে যাও বেবি হয়তো ব্রেকফাস্ট থাকাস না বেবি। এই যাও, শু শু শু। আর এবার মিউকে দিয়ে এসে যাও, মিউ ছিল, দিয়ে এসে বেলুন দিয়ে এসে।
এখন বাজে দুপুর 3:40 মতো, পার্টি শেষ হয়ে গেছে। এই যে মিউ বিধ্বস্ত খানিকটা, কারণ এত লোকও একসঙ্গে আর কি দেখে না কখনো। তো আজকে প্রায় 30 জন লোক একসাথে দেখে একটু ঘাবড়ে গেছিলো, একটু ঘ্যান ঘ্যান করছিল, বাবার কোল ছাড়া ইয়ে করছিল না। তো কিন্তু মানে মোটামুটি ঠিক ছিল, অর্ককেই কোলে নিয়ে থাকতে হয়েছে পুরোটাই। তো যাই হোক, ঠিকই খুব ছোট আর কি করা যাবে। তো এই হচ্ছে পার্টি, খুব সুন্দর হয়েছে, সবাই তো বললো, খাবার দাবার সব কিছু খুব ভালো ছিল। আমরা এবার বাড়ি যাব। বাচ্চারা নিজেদের পরিবেশটা কিন্তু খুব চেনে, তো গাড়িতে উঠেও বুঝে গেছে ওর কমফোর্টেবল পরিবেশে চলে এসেছে। ব্যাস উঠে একটু ফিকফিক করে হেসে দিল। এখন দুধ খাচ্ছে। অর্ক রেস্টুরেন্টে পেমেন্ট করতে গেছে, ও এলে আমরা বাড়ি যাব। মিউকে তো মোটামুটি সাজিয়ে এনেছিলাম, কিন্তু ও সারাদিন এত কান্নাকাটি করলো যে পার্টিতে একটা ওর সিঙ্গেল ছবি তুলতে পারলাম না। তাই বাড়ি গিয়ে ভাবছি ওর একটু ফটোশ্যুট করে নেব। ওর প্রথম জন্মদিনের লুকটা স্মৃতির পাতায় ধরে না রাখলে চলে। এই যে বাড়ি এসে খেয়ে দিয়ে ওর একটু মুড ভালো হয়ে গেছে, সেই সুযোগে আমিও ফটোশ্যুট করে নিলাম। তো এই ছিল মিউয়ের প্রথম বার্থডে সেলিব্রেশন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ব্লগে, ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।